আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় দল। দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখন তারা ক্ষমতায় নেই। তো আগামীতে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে অনেকেই মনে করছেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, অনেকেই মনে করছেন করতে দেয়া হবে না। এখন হোক বা না হোক, আওয়ামী লীগ দল এত বড় যে এটা ফু দিয়ে কেউ উড়িয়েও দিতে পারবে না। এখন তথ্য উপাত্ত কি বলছে, যদি আগামীতে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কত ভোট আছে তার। এখন কেউ কেউ বলেন আওয়ামী লীগের ভোট 40%, কেউ বলেন 30%, আবার এমন লোকও আছে যারা বলেন যে আওয়ামী লীগের ভোট এখন 10%ও নাই, মানে সব শেষ। এখন এটার বাস্তবতা কি বলে, আমরা অনেকগুলো নির্বাচন দেখছি এবং আওয়ামী লীগের বড় একটা ভোট ব্যাংক আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আওয়ামী লীগই পায় বেশি। এবং এক সময় এই আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধের আগে আওয়ামী লীগের এত সমর্থন ছিল, 96% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করত। তো আস্তে আস্তে এই যে আওয়ামী লীগের উত্থান পতন হয়েছে, এবং আমরা যদি ভোটের হিসাব করি যে আওয়ামী লীগের কত ভোট আছে, তো বিগত যে 3টা ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, এগুলো ছিল বিতর্কিত। তো এই 3টা নির্বাচনকে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে এর আগের যে 5টা নির্বাচন 1986 সালে, 91 সালে, 96-তে এবং 2001 এবং 2008-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত ভোট পেল, কত পার্সেন্ট ভোট পেল, তার একটা হিসাব দেখি। যেমন 1986 সালে আওয়ামী লীগ পেয়েছিল 26.16%, 26.16% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। 1991 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ভোট একটু বেড়েছে, বেড়ে সেটা 30.08% ভোট পেয়েছে, মানে 4% ভোট বেশি পেয়েছে তখন। 86 সালের চেয়ে 91 সালে বেশি পেয়েছে। আবার 1996 সালে আরো বেড়েছে, বেড়ে সেটা দাঁড়ায় 37.44%, 37.44% ভোট পায় 1996 সালে। আবার 2001 সালে ভোট বেড়ে আরো বেড়েছে, বেড়ে 40.13%, অর্থাৎ 40.13% ভোট পায় আওয়ামী লীগ টোটাল ভোটে। আবার 2008 সালে ভোট আরো বেড়েছে, বেড়ে 49% ভোট পায় আওয়ামী লীগ। এখন আমরা যদি 1986 থেকে 2008 পর্যন্ত এই 5টা যে নির্বাচন, এই নির্বাচনের যে গড় কত পার্সেন্ট ভোট পেল হিসাব করি, তাহলে দেখব 36.56% ভোট পেয়েছে আওয়ামী লীগ গড়ে এই 5টা নির্বাচনে। তো এখন আমরা গত নির্বাচনে টোটাল ভোটার ছিল 12 কোটি। এখন আমরা যদি ধরি 12 কোটি ভোটার, তাহলে 36.56%-এ কত ভোট হয় আওয়ামী লীগ? তাতে আমরা যদি ভাগ দিই, 12 কোটি ভোটকে 36.56%-এ ভাগ করি, তাহলে আওয়ামী লীগের টোটাল ভোট দাঁড়ায় 4,38,71,000 ভোট। এখন একটা কথাবার্তা হচ্ছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ এই যে ভোট হবে, ভোটে টোটাল ভোট সারা বাংলাদেশে যে যত পার্সেন্ট ভোট হবে, 300 আসন তারা সেইভাবে ভাগ করে নেবে। এখন এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কত সিট পায়? তো 12 কোটি ভোটের যদি 36.56% ভোট হয় আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ সংখ্যানুপাতিক হারে 110টা সিট পায়। তো এখন 110টা সিট হলে তো সে সরকার গঠন করতে পারে না এককভাবে, তখন তার অন্য দলগুলোর সাথে তার একটা ঐক্য বা মোর্চা গঠন করতে হবে সরকারে যাওয়ার জন্য। এখন 151 সিট লাগে, তাহলে হ্যাঁ, আপনার 110টা সিট যদি সে পায়, তাহলে তার শর্ট থাকে 41 আসন, এবং ওই 41 আসনে তার কোনো অন্য দলগুলোর সাথে ঐক্য করে সে সরকারে যেতে পারবে। এখন কথা হচ্ছে এই যে হিসাব, এটা হলো বিগত 5টা নির্বাচন, যে নির্বাচনগুলোকে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়, সেই অনুপাতে সেটা আমরা বললাম। এখন সামনে একটা
নতুন জেনারেশন আসছে, এই জেনারেশনে কাকে ভোট দেয় এটা এখনো স্পষ্ট না, এবং এটাতে ব্যতিক্রম হতে পারে। আওয়ামী লীগ গেইনও করতে পারে, আবার লুজও করতে পারে। অর্থাৎ এটা একদম সঠিক হবে এমন কোনো কথা নেই। তারপরেও এটা একটা মানদণ্ড। এখন আওয়ামী লীগকে অনেকেই মাইনাস করার চিন্তা করছেন। আওয়ামী লীগ একটি বড় শক্তি, এটাকে অনেকে ভয়ও পায়। আবার অনেকে আইনের মার পেতে ফেলে, এরা ফেসিবাদ, এদেরকে দাঁড়াতে দেওয়া হবে না, এইসব বিভিন্ন ধরনের স্লোগান উঠছে। এখন আমরা জানি না যে আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না। যদি করে, আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও আওয়ামী লীগ প্রধান বিরোধী থাকবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তত্ত্ব অপাত্য তাই বলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।